আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। এখন আমি আছি দোহার, আমাদের গ্রামের বাসা। এটা মেঘুলা বাজার বলে। মেঘুলা বাজার অ্যাকচুয়ালি পিছনে। এটা হচ্ছে মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজ। তো আমি বের হয়েছি এমনিই, জাস্ট আজকে ওয়েদারটা অনেক সুন্দর। আজকে ফ্রাইডে, চাঁদ রাতে দিন। আজকে চাঁদ রাত হবে ইনশাল্লাহ। আর আজকে কোনো প্ল্যান নাই, বের হওয়ার কোনো প্ল্যান নাই, কারণ প্রচুর ঠান্ডা। এখন ঘড়িতে বাজে কয়টা? এখন বাজে মাত্র মনে হয় 2:21 বাজে। তো অনেক বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টিতে ভিজছিও। এবং সবচেয়ে ইন্টারেস্ট কথা হচ্ছে, আজকে আমি আমার বাইকটারে ধুইছি। আর আমার সাথে প্রত্যেকটা বার এমন হবে যে বাইক ধুবো আর বৃষ্টি। এটা আপনাদের অনেকের সাথেও এরকম হয়, এটা জানি। এটা খুবই দুঃখজনক। কিন্তু আজকে বলছিলাম বাইক বের করব না, পরে ভাবলাম যে আপনাদের মাঝে কিছু শেয়ার করি। অনেক দিন যাবৎ আপনাদের জন্য ভিডিও বানাই না, আপনাদের ভিডিও দেই না, তাই চিন্তা করলাম যে আপনাদেরকে একটু ছোটোখাটো একটা ভিডিও দেই। এটা হচ্ছে দোহারের হলের বাজার। এদিকে মেবি আজকে গরু কাটা হয়েছে। এখন গ্রামগঞ্জে অনেক জায়গায় ভাগে কোরবানি দেয়, মানে কোরবানি না আর কি, একটা গরু কিনে আর কি সবাই ভাগাভাগি করে, যে এরকম 2,000, 3,000, 5,000 টাকা এক একটা ভাগ থাকে। সেই ভাগ অনুযায়ী সেল করে, যাতে অনেকেই নিজে অথেন্টিক মানে টাটকা মাংসটা যাতে সে কিনতে পারে, তাই ভাগ করা হয়। আর আমি পরশুদিন গ্রামে আসার পর খুব কাজের চাপ ছিল, একটু বাসা গোছানো, কারণ এ বাসায় যেহেতু থাকা হয় না, একটা নতুন প্লেসে আমরা খালি ঈদের দিনই আসি। ঈদের দিন আসা হয় আর কি, 2 ঈদে আসা হয়, এমনি বেশি আসা হয় না। এটা আমার এক চাচু ঘুরতে যাইতেছে। আমরা এখন দোহার বাজারের দিকে যাব। কোনো কাজ নাই, কোনো কিছু নাই। ও, আপনাদের একটা ইন্টারেস্ট জিনিস দেখাবো। আচ্ছা, আমি বাইকটাকে ঘুরায় ফেলি। আমার একটা দোহারের একটা ফেভারিট প্লেস আছে, আমরা এখন সেখানে যাই। তো সেখানে যে আপনাদের দেখাই, আমার এই জায়গাটা প্রচুর ভালো লাগে। জায়গাটা যেমন দেখতে সুন্দর, তেমনই মানে ঠান্ডাও লাগবে ওই জায়গায়। এটা আমরা ঠিক সোজা যে হাতের ডাইনে চলে যাব। আর তেমন কিছুই না। আমার চাচু গেছে এদিক দিয়ে। আমার সম্পর্কে ভাতিজা লাগে, কিন্তু আমার বড়, তাই চাচু। এই যে এখানে বম বিক্রি করতেছে, এখানেও বম আছে, তারাবাতি। আমরা ছোটবেলায় প্রচুর এরকম বম ফুটাইতাম, এখনো ফুটাই, মিথ্যা কথা বলে লাভ নেই, এখনো ফুটানো হয়। তো এদিকে দেখি যে আমার চাচু দাঁড়ায় রয়েছে। ওয়ালাইকুম আসসালাম। চলেন মাঠে, চলেন, ওই যে ব্রিজে চলেন। যাবেন? হ্যাঁ চলেন। ওই 2য় নাম্বার, এই ব্রিজের পরের ব্রিজে আসেন, ঠিক আছে? তো এদিকে আমার চাচুর সাথে দেখা।
যাই, এখানে মানে খুব সুন্দর একটা ব্রিজ, ছোট একটা ব্রিজ কিন্তু খুব সুন্দর। মানে আমার ফেভারিট জায়গাগুলির ভিতরে এই জায়গাটা একটা। ওই যে তারা বোম ফুটাচ্ছে, যেহেতু চাঁদ রাত, তো বোম ফুটাইতে হবে, এটা স্বাভাবিক। স্পিড ব্রেকার পাইছি। তো পিছনে কি চাচ্চু আসতেছে? হ্যাঁ, চাচ্চু পিছনে আসতেছে। এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ছেলে। ওয়াও, এটা থেকে সামনের বীজটাতে হচ্ছে বেশি সুন্দর, কিন্তু মেবি বৃষ্টি পড়বে। বৃষ্টি এখনো থামে নাই, এদিকে বৃষ্টি পড়তেছে নাকি গাছের পানি বুঝতেছি না। মনে হচ্ছে গাছের পানি, কিন্তু ওটা আর কি ব্রিজে ওঠার পরে যে সামনে যে আমাদের ব্রিজটা, সেই ব্রিজটাই হচ্ছে আমার ফেভারিট ব্রিজ। এবার বোঝা যাবে যে বৃষ্টি পড়তেছে কি পড়তেছে না। হ্যাঁ, বৃষ্টি টুকটাক পড়তেছে। এটাই হচ্ছে সেই ফেভারিট একটা ব্রিজ আমার। আমি বাসা থেকে বাইরে এলাম মাত্র। হ্যাঁ, চলতেছে। তো এই যে সেই ব্রিজ, এই জায়গায় হচ্ছে আমরা প্রায় সময় আসি। জায়গাটা খুব নীরব, ধান চাষ করছে, তারপরে এদিকে গরুর ঘাস, আর ওটা দিয়ে মেবি পানি দেয়। আর বৃষ্টি হালকা হালকা পড়তেছে, তো এইদিকে থাকা এখন সেফ হবে না, থাকলে প্রবলেম হইতে পারে। তো আজকে আমি আমার বাইকটা মাত্র হচ্ছে ধুইছি, এই কাদা টাদা সব মাত্র লাগলো। তা কিছু করার নেই, কালকে ঈদের দিন সকালে ধুবো, এবং ইনশাআল্লাহ ট্রাই করবো ঈদের দিন আপনাদের দোহারটাকে একটু একটু ঘুরিয়ে দেখানো। এটা খুবই শর্ট ভিডিও হচ্ছে। এখন হচ্ছে আমরা চলে যাব বাসার দিকে, যেহেতু বৃষ্টি পড়বে আরও, তো আমি রিস্ক নিতে পারবো না, কারণ আমি একবার বৃষ্টিতে ভিজছি, না হলে কালকে জ্বর আসবে, তাহলে ইটটার পুরো মাটি। তো ইটটার মাটি করব না, বাসায় চলে যাব। আর প্রচুর ঠান্ডা লাগতেছে, আমার এমনও ঠান্ডা বেশি লাগে, এটা আমি জানি। এই যে যত যাই হোক, যারা খামারি আছে তাদের কোনো সময় ছুটি হয় না। যারা খামারি বলেন বা লাইফ অ্যানিমেল আর কি পালে, তাদের কোনো এইসবের ছুটি নাই, তাদের আর কি কাজ করতেই হবে, তাছাড়া কোনো উপায়ও নাই। কারণ তাদের এরকম বিষয় না যে একদিন হচ্ছে অফ করে রাখা যায়। দোকান অফ করার আমরা যেরকম ধরেন মুদির দোকান, তারপর হার্ডওয়্যার বা বিভিন্ন ধরনের কাপড়ের দোকান ধরেন, তারা তো শরীর খারাপ থাকলে চাইলেই বন্ধ করে রাখতে পারে। বাট আপনার যারা হচ্ছে লাইফ পেট মানে অ্যানিমেল, গরু ছাগল যারা পালে, তারা তো চাইলেও একদিন খাবার না দিয়ে থাকতে পারে না, তাহলে হচ্ছে সমস্যা হবে। তো এই আর কি টুকটাক সিনারি দেখতে আসছিলাম, বৃষ্টি পড়তেছে তাই চলে যাচ্ছি। আর সবাই ঈদের ভিতরে আনন্দ ফুর্তি করবেন, আপনাদের কাছের মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ করবেন।
আর এই কথাগুলি আমি শুধুই বলতেছি, কারণ হচ্ছে আপনারা এই ভিডিওগুলি ঈদের কতদিন পর দেখতে পারবেন, কারণ আমি যখন ঢাকা যাই তখন হচ্ছে আমি এই ভিডিওগুলি আপলোড করতে পারি, এই আর কি। এদিকে হচ্ছে আপনার সবাই দোহার নবাবগঞ্জ সবারই টুকটাক বাইক আছে। মাঝখান দিয়ে যখন হচ্ছে পুলিশ ধরা শুরু করছে, অনেকেরই আর কি যাদের লাইসেন্স ছিল না, গাড়ির কাগজ ছিল না, তারা বের করে নাই। সেটা একটা ভালো কাজ করছিল সরকার, এখনও তেমন করা দরকার, কারণ দোহার থানায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, যেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। তো এই অবহেলার জন্য নিজের জীবন দেওয়াটা, এটা বোকামি ছাড়া আমার কাছে আর কিছুই না। তো এই আর কি। এদিকে হচ্ছে পিছনে রেখে আসলাম নানার দোকান, এটা আপনাদের অবশ্যই দেখাবো আজকে রাতে যদি পারি, ইনশাল্লাহ আজকে রাতে, কালকে রাতে হোক। আমরা এই জায়গার একটা স্পেশাল চা আর কি, নানা। অ্যাকচুয়ালি হচ্ছে এই নানা হচ্ছে জনগণের নানা, সবার নানা। তো নানা প্রচুর মজা করে রং চা বানায়। আর যদি নানারে বলা হয় যে নানা এক কাপ ওষুধ দেন, তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের মশলা নিয়ে সে আর কি নিয়ে আর কি এই ছেঁচে, আমরা যেটা আর কি আঞ্চলিক ভাষায় বলি, তারপরে হচ্ছে ওটা চায়ের ভিতর দেয়। এমন মজা, আর ওইটা খাইলে, ওই চাটা খাইলে মানে ঠান্ডা, তারপর নাক বন্ধ থাকলে নাক ছেড়ে দেয়, এই আর কি। মানে প্রচুর ভালো লাগে চাটা খাইলে, প্রচুর ভালো লাগে। এদিকে হচ্ছে স্বপ্ন আমার, একটুখানি স্বপ্ন তো যেতে হবে, একটু কিছু কেনাকাটা বাকি আছে, তো তাই করে নেই, দেখি পাই নাকি। পঞ্চম ওকে। তো বের হয়ে আবার কথা হবে। তো আবার চলে আসলাম, আমার হচ্ছে সব কিছু করা শেষ। তখন আমার স্বপ্ন থেকে নুডলস কিনছি, নুডলস কেনার পরে হচ্ছে বের হয়ে দেখি বৃষ্টি। পরে প্রায় এখন কয়টা বাজে, আমি অনেকক্ষণ এদিকে ছিলাম, 4:22 বাজে, 2 ঘন্টার মতো আমি বাইরে। এদিকে হচ্ছে আমার ফুপ্পির বাসা আছে, সেই ফুপ্পির বাসায় ছিলাম। এখন হচ্ছে আমি আমাদের বাসায় চলে যাচ্ছি, এই আর কি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করেন, আর কিছু করতে হবে না। আল্লাহ হাফেজ।